মনি তুই আয় চল মনি চল বাবা চল মাঠে অবশ্যই কাজ আছে দুই আপনার সারিয়ে এসে তারপর বসলাম বাবা চল বাবা। না আব্বা, আমি মাঠে যাইতে পারবো না। আমি কি এই মাঠে যাওয়া ছিল নাকি? আমি না করবো চাকরি, আমি মাঠে যাওয়া ছিল। আর আমার বন্ধুরা যদি দেখে আমি মাঠে যাচ্ছি, মান সম্মান থাকবে না। আর তোমার মান সম্মান কনে যাবে না? হ্যাঁ, আমি নম্র ভদ্র উচ্চ শিক্ষিত একটা ছেলে, তুমি আমার মাঠে নিয়ে যাচ্ছ, হ্যাঁ মান সম্মান থাকে। আর তুমি যে মাঠে যাচ্ছ ওখানে আমার দোস্তর বাড়ি, আমি যাইতে পারবো না মাঠে কাটে নিয়ে যাও। এই তুই কথা টুক করলি কি? আমার বাপ দাদা 14 গোষ্ঠী মাঠে জন্মেছে খাইলি, তোর 2 ক্লাস লেখাপড়া নাই শিখতি, তোর বাপ ওর না মাটিতে হাট মাঠে হাট কে বাসারে দাঁত মুখ খুলি আলবা না। আব্বা আজকে না গেলে হয় না, খুব পেটে ব্যথা করছে। উড়িয়ে এই তোর এই পেট আমি দাম সাথে বাইন্দা দিবেন মনি, কিচ্ছু হবে না। আমারও সেকালে পেটে ব্যথা করছে যখন আমার আব্বারা হাত ধরে নিয়ে যাইছে মনি। চলো বাবা। আব্বা থামলে কে? কুপাও কুপাতে এসো, কুপাও। এই তুফা মানে তাহলে তোর ডেকে নিয়েছি কি করতে? তোর কিন্তু কুইসে শুলা শুলে আলবার মন উঠাই ওঠ। তুই কাজ করবি, আমি সেমাই বসে থাকি। আব্বা আমার খুব পেটে ব্যথা করছে আব্বা, আমি কুপাতে পারবো না, তুমি কুপাও আব্বা। রে এ কিসি কোক মারলাম, বোতল মনে আছে? এই রে মালের বোতল মনে আছে রে, মালের বোতল পাইছি, কাজের পাওয়ার বের বাইরে যাবে না। আব্বা ওই দিক তাকাই গেছে, এ সারিয়ে ফেলাই। আব্বা আমি টুসনা 2 নাম্বার করিয়া নাম্বার মন্দির জিনিসপাতির খালি খাওয়ার হাগা, মাঝে মাঝে মনে ছেলিয়ে পিলের মারে হালকা একটু ভালোবাসি। এই রে আব্বা আমার জোর করে মাঠে নিয়ে এসে ভালো কাজই করেছে। আব্বা কুপাতি দিয়ে ভালো কাম করেছে, কুপাতি দিয়েই তো পাইছি। শুকনো খাতেই খাতেই তরলের কথা ভুলেই গেলাম, আজ তরল পাইছি, আজ খাইয়ে মাঠের মধ্যে শুয়ে পড়বো। যাই হোক মালকো আর ধুমো বেরোচ্ছে কে রাখো? হ্যাঁ তুই এরম করছিস কে? আমি কি তোর কিছু কইছি এখনো? কিছু তো কওনি তো, তুমি কি ডা তো তোমার ওই রকম হালকা, তুমি এর মরছিলে কে? তোমার তো দেখলেই ভয় করছে। ওরে বাবা গো, এই বোতলের ভিতর তোর মতো এক মানব আমাকে 5 যুগ বন্দি করে রেখেছিল, আজ তোর জন্য আমি মুক্তি পেয়ে গেলাম। তুই যখন আমাকে এই বোতল থেকে মুক্ত করেছিস, আমি তোর একটা মনের ইচ্ছা পূরণ করে দিই। বল তোর মনের ইচ্ছা কি? হ্যাঁ আমার ইচ্ছা পূরণ করবে? কাজ তো হয়েছে, ইচ্ছা কটা একটু খুলে কই দেখি কি হয়। ইচ্ছা কি বোঝো না? হ্যাঁ তোমার ইচ্ছা খুলে বোঝানো লাগবে, তাহলে তুমি ভূত হেস কি করতে? হ্যাঁ আমার ইচ্ছা কি শুনবা? 20-30টা নারী, বিশাল সুন্দর রাজপ্রাসাদ বাড়ি, আর আনলিমিটেড তরল, চারিদিকে খালি তরল আর তরল থাকবে, এই হলো আমার ইচ্ছা। ও সম্ভব না। ও শালা
পারবা না তো ইচ্ছা শুনলে কে, হ্যাঁ? আর একটা তাহলে এটা ছোট ইচ্ছা আছে, এটা শোনো। তুই 4-5 বস্তা শুকনো দিলেই হবে না, তাছাড়া আর কিছু লাগছে না। আপাতত শুকনোর ম্যানেজটাই করে দাও, তারপর তুমি যেমিন খুশি সেমিন যাও। ও সম্ভব না। ও শালা, তাহলে তুমি এই ইচ্ছা পূরণ করতে পারবা না, হ্যাঁ? তাহলে তুমি কিসের ভূতি আছো, হ্যাঁ? আবার তো আমার ইচ্ছার কথা শুনতে চাইলে তুমি আমার হেডা আমার আভূত। এই তুই কি করলি? মনে কইলাম তুই আমার মুক্তি করছিস, তোর কিছু করবো না, তোর মনের ইচ্ছা পূরণ করবো। আর আমি কেরামত আছি দেখবি। এ কি সুন্দর পিস্তল কিনে দিয়েছে আব্বু আমার, আমি এই পিস্তল দিয়ে খেলা করবো। হ্যাঁ, কি গেল কি গেল? সেই শালা ছেলে 2 নম্বর কাজ করতে গেছে তো গেছেই, ওকে আসলে 2 নম্বর করতে গেছে না 2 নম্বর কাজ কামে জড়িয়ে গেছে। আগান বাগানে ভেঙে খুঁজে বের করলে ওর করবো। শালা জিনিসপাতি নিয়ে আর মুড়িয়ে শেষ হয়ে গেল। শালা ছেলে কি জানে বাড়া, কে ধরে মাইলে মনে হইলো? হ্যাঁ, ওকে ওরে মারে মানুষ বাইরে কাছে ঝুলিয়ে দিয়েছে। ওরে মারে কি করে কি করে ঘুমের ঘরে লাইট জ্বলছে আর লেপছে, হ্যাঁ? চোখে মুখে একটু পানি মেরে ঘুমে ঝুলটা কাটিয়ে নি। কি করে ভূত ভূত কম তাইছ না ঘুমা ভূত দেখা মেলা হয়ে গেছে ভূত ভূত ও দেখ বাথরুমে গেছে, দেখ ডিস্টার্ব করে এখানে তো রাইট করে জ্বালাবিন তো দেখছি। ও বাথরুমে গেছে যা দেখ। তুই যা বাথরুমে আসছি।
এই মানব জাতি আমি আর পৃথিবীতে রাখবো না।